10 জন সাহাবী করলেন কি, অস্ত্র শস্ত্র সবই ফেলে দিয়ে নেবেন কখন সেটাও মনে নাই। যদি নিতে যান আল্লাহ রসুলকে কাফেরদের হাত থেকে আমরা বাঁচাতে পারবো না, এই কথা মনে করে তারা বিশ্বনবীর চতুর সাইড দিয়ে তারা ঘিরে ফেললেন। আর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে তারপরে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। সোনা বললেন না? এই কথা বলার পরে ইতিমধ্যে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন চলে যায় যাক, আপনি অন্তত পৃথিবীর ময়দানে থেকে ইসলামের কাজটা সম্পন্ন করে যান। কারোর তীর লাগে পায়ে, কারোর তীর লাগে হাতে, কারোর তীর লাগে চোখে, কারোর তীর লাগে মুখে। এই কথা বলার পরে দাজানা নামক এক সাহাবী বিশ্বনবীকে আঁকড়ে ধরলেন, বুকের ভিতরে নিয়ে নিলেন। আমার নবী বললেন, দাজানা তুমি কেন আমাকে এমন করে ধরছো? দাজানা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বাঁচিয়ে রাখলে পৃথিবীর ময়দানে কাফেরদের কাছ থেকে অসম যুদ্ধ সমাপ্ত হবে না। অতএব পৃথিবীর ময়দান থেকে আমি দাজানা বিদায় নেব, আপনি সুস্থ থাকবেন। এই কথা বলার পরে দাজানার পেছন থেকে এমন তীর লাগেন, এমনকি এক সময় 70 থেকে 80টা তীর দাজানার পিঠে আঘাত করে কাফেররা। আঘাত করার পরে দাজানা মাটিতে পড়ে গেল। বিশ্বনবীর সামনে কাফেররা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে কাফেরদের একজন সৈনিক আমার বিশ্বনবীর দাঁত মোবারক একটা পাথর চেলে মারলেন। পাথর যখন চেলে মারলেন, বিশ্বনবীর সামনে থেকে 2টা দাঁত জমিনে পড়ে গেলেন। তারপরে বিশ্বনবীর মাথায় তারা তীরের আঘাত করলেন। বিশ্বনবীর মাথায় যখন তীরের আঘাত করলেন, বিশ্বনবীর মাথায় সেই দিন ছিল লোহার হেলমেট। ওই হেলমেট থেকে কিছু ময়লা আবর্জনা তীরের সাথে বিশ্বনবীর কপালে গেঁথে গেল। বিশ্বনবী মাটিতে মুখ থুবড়ে পড়ে যান। ইতিমধ্যে দূর থেকে সংবাদ আসলো বিশ্বনবী দুনিয়াতে নাই, বিশ্বনবী দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। হযরত উমর বলেন, আমার জীবনে যদি এক বিন্দু রক্ত থাকে, আমার নবীকে কাফেররা কি করেছে আমি না দেখে সমাপ্ত করব না, নিজেকে শান্ত হব না। এই কথা বলে বিশ্বনবীর কাছে ওমর চলে আসলেন। তার কিছুক্ষণ পরে হযরত আলী বললেন, আমার নবীকে কারা যেন মেরে ফেলেছে, এই পৃথিবীর ময়দানে আমি আলী, আমার বেঁচে থাকার অধিকার নাই। এই বলে বিশ্বনবীর কাছে হযরত আলী উমর চলে আসলেন। আসার পরে বিশ্বনবীকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে তুললেন। তোলার পরে বিশ্বনবীও এইভাবে মাথায় ক্ষত অবস্থায় জমিনে পড়ে আছেন, ওই অবস্থায় পাহাড়ে উঠালেন। উঠানোর পরে ইবনে কায়েম নামে এক সাহাবী বিশ্বনবীর ওই তীর আর ধনুক বের করার জন্য চেষ্টা করছে, কি দিয়ে আমি বের করতে পারি, কি দিয়ে আমি তীরটা বের করতে পারি। কিছুই খুঁজে পায় না। এমন ইবনে কায়েম তখন করলেন কি, নিজের দাঁত দিয়ে এত জোরে সজোরে টান মারলেন, বিশ্বনবীর তীর বিশ্বনবীর আঘাত থেকে বেরিয়ে গেল। কপাল থেকে এত বেশি রক্তক্ষরণ হয়, এই ইবনে কায়েম তখন হাত দিয়ে বিশ্বনবীর ওই কপাল মোবারক অবস্থায় হাত পেতে ধরলেন। অঞ্জলি বরাবর এত বেশি রক্তক্ষরণ হয়। বিশ্বনবী বললেন, ইবনে কায়েম তুমি রক্ত নিয়ে কি করতেছ? ইবনে কায়েম রক্তটা নিয়ে এনে পেছন ফেললেন। পেছন দিকে তাকিয়ে বিশ্বনবী দেখেন ইবনে কায়েম এই রক্তগুলো বিশ্বনবীর রক্ত জমিনে না পড়তে দিয়া বিশ্বনবীর রক্তগুলো তিনি সব একবারে খেয়ে ফেললেন। বিশ্বনবী বললেন, তুমি করলে কি? কারণ রক্ত তো পান করা হারাম, রক্ত পান করা জায়েজ নেই, তুমি কেন রক্ত পান করলে? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত যখন মাটিতে পড়বে, এই মাটিতে যখন রক্ত পড়বে পোকা মাকড়ে রক্ত খাবে, এই জন্য আপনার রক্ততে পোকা মাকড় লাগতে দেয়নি, সেজন্য আমি ইবনে কায়েম রক্ত খেয়ে ফেললাম।